আজকে তোমাদের সাথে একটা বাঁধাকপির পকোড়া শেয়ার করব। তার জন্য এখানে আমরা বাঁধাকপিটাকে ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর তার সঙ্গে রয়েছে আমাদের পেঁয়াজ আর রয়েছে কাঁচা লঙ্কা। এবার আমরা এর মধ্যে একটুখানি জোয়ান দিয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা চিকেন মশলা অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমরা কালো জিরে অ্যাড করে নেব। এবার আমরা এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে একটুখানি গোলমরিচগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। 2 চামচ বেসন দিয়ে দিলাম আর 2 চামচ ময়দা। এগুলোকে এবার ভালো করে মিক্সড করে নেব। এখন আমাদের এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলোকে একে একে ছেড়ে দেবো। অল্প অল্প করে পকোড়াগুলো ভেজে নেব। একবারে সব দিলে লেগে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে ভেজে নেব আমরা। পকোড়াগুলোকে একদম উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একে একে। বাকি পকোড়াগুলোকে আবার এভাবে ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব, একটার সাথে যেন একটা গায়ে না লেগে যায়। এবারও আমরা উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব। এবারও লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একে একে তুলে নেব। বাকিগুলো এভাবেই ভেজে নেব একে একে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমরা সার্ভ করে নেব। সার্ভ করার আগে আমরা এর উপর দিয়ে একটুখানি চাট মশলা ছড়িয়ে নিচ্ছি। এর সাথে আমরা সস নিয়ে সার্ভ করে নিচ্ছি। আর আজকে আমাদের রেসিপিটা কেমন লাগলো সবাই আছে কমেন্টে করে জানিও।